হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। There are two companies, U and L, where L is levered firm and U is unlevered firm, which is no debt. L firm has taka 1,50,000 debt at 10%. Assume that there is no corporate tax and personal tax. The expected EBIT is taka 5 lakh and cost of equity is 10%. Regard A. Value of unlevered firm. B. Value of levered firm. C. Cost of equity of unlevered firm. D. Market value of share of levered firm. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে ইউ হচ্ছে আনলিভার্ড ফার্ম, এল হচ্ছে লিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম এর কোনো ঋণ নেই, লিভার্ড ফার্ম এর ঋণ আছে 1,50,000 টাকা এবং যার ঋণের ব্যয় হচ্ছে 10%। যেখানে আরো বলা হয়েছে কর্পোরেট ট্যাক্স এন্ড পার্সোনাল ট্যাক্স নেই এবং ইভিআইটি হচ্ছে 5 লক্ষ টাকা, কস্ট অফ ইকুইটি হচ্ছে 10%। এই সব তথ্যের উপর ভিত্তি করেই আমাকে 4টি করণীয় করতে বলেছে। এখন আমি প্রদত্ত প্রশ্ন থেকে এই 4টি করণীয় করব ধারাবাহিকভাবে। আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন সমাধান। রিকার্ড এ। রিকার্ড এতে বলেছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, অর্থাৎ আনলিভার্ড ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে। তাহলে লিখেছি উই নো দ্যাট ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইকুয়াল টু ইভিআইটি ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। সূত্র লেখার পর আমি এখানে মানগুলো বসাবো। ইভিআইটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 5 লক্ষ টাকা, এটি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে কস্ট অফ ইকুইটি 10%, যেটা আমি নিচে বসিয়েছি। 5 লক্ষকে যদি 10% দিয়ে ভাগ করি তাহলে হয় 50 লক্ষ টাকা, যেটি হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। এবার হচ্ছে রিকার্ড বি। রিকার্ড বি তে বলেছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম। লিভার্ড ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে বলেছে। তাহলে লিখেছি রিকার্ড ভি উই নো দ্যাট value of levered farm equal to value of unlevered farm when tax is ignored, অর্থাৎ value of levered farm সমান হয় value of unlevered farm। শর্ত থাকে যে যেখানে করের হার থাকবে না সেখানে value of levered farm সমান value of unlevered farm। প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে কর্পোরেট ট্যাক্স এন্ড পার্সোনাল ট্যাক্স নেই, অর্থাৎ আজকের প্রশ্নে যেহেতু ট্যাক্স নেই সেক্ষেত্রে যে আমি 50 লক্ষ টাকা ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম নির্ণয় করেছি এটি হচ্ছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম এর মূল্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে রিকার্ড সি। রিকার্ড সি তে বলেছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্ম এর মূলধনি ব্যয়টা নির্ণয় করতে বলেছে। তা লিখেছি রিকার্ড সি উই নো দ্যাট cost of equity of unlevered farm EBIT divided by B into 100। এটি হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি এখানে মানগুলো বসাবো। প্রদত্ত প্রশ্নে ইভিআইটি এর মান দেওয়া আছে কত? 5 লক্ষ টাকা, যেটা আমি প্রদত্ত সূত্রের উপরে লিখেছি। নিচে হচ্ছে ভি। বি মানে হচ্ছে ভ্যালু অফ দি ফার্ম। প্রদত্ত প্রশ্নে ভ্যালু এর মান দেওয়া আছে কত? 50 লক্ষ টাকা আমি রিকোয়ার্ড এতে নির্ণয় করেছি, যেটি নিচে বসিয়েছি। 5 লক্ষ টাকাকে যখন 50 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব তাহলে হয় 10%। এটি হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্মের মান। আমার রিকার্ড সি শেষ। এবার হচ্ছে রিকার্ড ডি। প্রদত্ত প্রশ্নে রিকার্ড ডি তে বলেছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম, অর্থাৎ লিভার ফার্ম এর শেয়ারের মূল্যটি কত সেটি নির্ণয় করতে বলেছে। প্রদত্ত প্রশ্ন এখন আমি সমাধান করব। রিকার্ড ডি উই নো দ্যাট, আমরা জানি যে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম অ্যাজ ইকুয়াল টু ভ্যালু অফ লিভার ফার্ম মাইনাস বি। অর্থাৎ এখানে বলা হয়েছে লিভার ফার্ম এর এস এর মানটা নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র আছে ভ্যালু অফ লিভার ফার্ম, অর্থাৎ ঋণযুক্ত কোম্পানির টোটাল মূল্য থেকে ঋণের মানটা বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে শেয়ার এর মান। প্রদত্ত
সমাধানে আমি ভ্যালু অফ লিভার ফার্ম এর মূল্য নির্ণয় করেছি 50 লক্ষ টাকা, এটি লিখেছি। মাইনাস ঋণ, প্রদত্ত প্রশ্নে ঋণের পরিমাণ দেওয়া আছে কত, 1,50,000 টাকা, তাই আমি এখানে লিখেছি মাইনাস 1,50,000 টাকা। 50 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 48,50,000 টাকা, যেটি হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্ম এর এর মান। আমার করণীয় চারটি শেষ, আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে কিছু তথ্য দিয়েছে প্রশ্নে, যেখানে চারটি করণীয় করতে বলেছে। সর্বপ্রথম হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে বলেছে। তার জন্য একটি সূত্র হবে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইকুয়াল টু ইভিআইটি ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। এরপর হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্ম, অর্থাৎ লিভার ফার্ম এর মূল্যটি নির্ণয় করতে বলেছে। প্রদত্ত প্রশ্নে লিখেছি আমি ভ্যালু অফ লিভার ফার্ম সমান ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, অর্থাৎ যে ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স দেওয়া থাকবে না সেক্ষেত্রে আপনারা এই সূত্র ব্যবহার করে ভ্যালু অফ লিভার ফার্ম এর মূল্যটি নির্ণয় করবেন। এরপর হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্ম এর মূলধন ব্যয়টি নির্ণয় করতে হবে। তার জন্য সূত্র হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম ইকুয়াল টু ইভিআইটি ডিভাইড বাই ভি ইনটু 100। এরপর হচ্ছে রিকোয়ার্ড ডি, রিকোয়ার্ড ডি তে বলেছিল মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম, অর্থাৎ লিভার ফার্ম এর এর মানটি নির্ণয় করো। তার জন্য সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভ্যালু অফ লিভার ফার্ম মাইনাস বি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই রকমের অঙ্কগুলো আসলে আপনাদেরকে একটু ছোট ছোট সূত্র ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই ক্লাসগুলো সাজিয়েছি, তাই আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। প্রয়োজনীয় ক্লাসগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।